রহমানির রহিম। আমি ডাক্তার জাহাঙ্গীর আলম, হাট গজারিয়া বাজার, ফরিদপুর। এখানে আমার এক মুরব্বী আসছিলেন। কয়দিন আগে আসছেন? এক সপ্তাহ আগে আমার নিকট সুদূর সিলেট থেকে উনি আমার কাছে আসেন কুষ্ঠ ব্যাধি নিয়ে। তো আমি যতটা ওনাকে চিকিৎসা দিয়েছি এর মধ্যে ওনার জ্বর আসে যায়, শরীরে ব্যথা এটা আছে এখনও। তবে সবচেয়ে খুশির সংবাদ হলো এটাই, যেখানে ওনার হাতে পায়ে যেখানে লালচে লালচে হয়ে মোটা মোটা হয়ে গেছিলো, এই যে হাতের আঙ্গুলটা মোটা হয়ে গেছিলো, এখানে বোধ একেবারেই ছিল না। এখন সম্ভবত একটু বোধ দেখেন তো, পান কিনা একটু হালকা একটু বোধ চিমটি দিলে পান কিনা। হ্যাঁ, তাহলে এই কুষ্ঠব্যাধির মূল থিম হলো বোধ নষ্ট হয়ে যাওয়া, মানে টিস্যুর সেন্সর নষ্ট হয়ে যাওয়া, বধির হয়ে যাওয়া। তো ইনশাল্লাহ সেখান থেকে আমরা কিছুটা পরিত্রাণ পাচ্ছি। এই জন্য আগামী দিনে ওনার চিকিৎসাটা আমার চালিয়ে যাওয়ার জন্য সাহস হচ্ছে। যাই হোক প্রিয় বন্ধুরা, আপনারা দেখবেন, আপনার জিহ্বাটা একটু দেখেন তো, দেখেন আগে জিহ্বাটার অনেক একটা ক্ষত ঘা ছিল, অনেক লাল ছিল বেশি। হ্যাঁ, ভিতরে অনেক, মানে আপনারা দেখছেন আগের জিহ্বাটা আমি প্রতিবেদনে দেখিয়েছি, এরপরে ফলো আপে আজকে দেখাচ্ছি। জিহ্বাটা অনেক ভালো এবং ওনার জিহ্বায় আগের যে টেস্ট আসছে, একটু টেস্ট পান, একটু স্বাদ লাগে। মাশাআল্লাহ, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে আমাদের ক্ষুদ্র চিকিৎসায়, হোমিও চিকিৎসা ওনার যে এখন টেস্ট হচ্ছে। আপনার থোড়ায় যে মোটা মোটা লাল চাকা চাকা ছিল ওইটা একটু দেখান তো, আর পায়ের যে গুড়মোড়ায় দুটা কালো ছিল ওটা কেমন আছে আমি একটু দেখি। হ্যাঁ, আগে সে দেখেন, আগে লাল চাকা চাকা ছিল আমাকে দেখিয়েছিল, এখন এটা কালো হয়ে যাচ্ছে, অর্থাৎ এখান থেকে জীবাণুটা মরে যাচ্ছে। ওই পায়ের ওই যে কোনোতে ছিল দুইটা বড় বড়, হ্যাঁ ওটা দেখান তো একটু। হ্যাঁ দেখি, ওটাও ছোট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে মরা মরা হয়েছে, এই যে মরা মরা হয়ে গেছে। বাহ মাশাআল্লাহ, এই যে গিরের এটা তো পুরাই শুকিয়ে গেছে। দেখেন এটা, দেখেন এটা, দেখেন। তাহলে এর চেয়ে আর খুশি সংবাদ হতে পারে না। দেখেন, জ্বর ব্যথা এটা আমাদের স্বাভাবিক জীবনে সবারই হয়, কিন্তু এই যে আপনার মূল কুষ্ঠরোগটার যে ইনফেকশন, যেটা এখানে ফুলে গেছিলো, লাল হয়ে গেছিলো, আপনার এখানে বোধ শক্তি নষ্ট হয়ে গেছিলো, সেই বোধগুলো যে ফিরে আসতেছে 7 দিনে, এটা আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। তো প্রিয় বন্ধুরা, যারা হোমিওপ্যাথি চিকিৎসা করেন এবং হোমিওপ্যাথি যারা ভালোবাসেন, তাদের প্রতি আমরা আস্থা রাখার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। আমি যেন ওনার জন্য ভালো কিছু করতে পারি, আপনারা দোয়া রাখবেন যাতে উনি অচিরেই সুস্থ হয়ে যায় ইনশাল্লাহ। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।